আপনারা জানেন 2008 সাল থেকে শুরু করে ক্রমান্বয়ে 2024 পর্যন্ত 8, 14, 18 এবং 24 4টি নির্বাচন ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে। দেশের বিরোধী দলকে বাদ দিয়ে দামি প্রার্থী দিয়ে নির্বাচন করা হয়েছে। দেশের সংবিধান সংশোধন করা হয়েছে। দলীয় লোক দিয়ে দেশের প্রধান বিচার ব্যবস্থা হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে দলীয়করণ করা হয়েছে এবং এই সরকার ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত দলীয় প্রতিনিধিত্ব এবং দলীয় লোকদেরকে দিয়েই এই প্রতিনিধিত্ব দ্বারা পূরণ করেছে। শুধু তাই নয়, তারা দেশের মিডিয়া সংবাদ মাধ্যমের কণ্ঠ চেপে ধরেছে। আপনারা জানেন স্বাধীন মিডিয়াগুলোকে বন্ধ করা হয়েছে। এই যে আমাদের পত্রিকা, এরপরে ইসলামী টিভি চ্যানেল, নয়া দিগন্ত টিভি চ্যানেল সহ যতগুলো দেশপ্রেমিক এবং যতগুলো নিরপেক্ষ মিডিয়া ছিল সবগুলোকে তারা গলা চেপে বন্ধ করে দিয়ে তাদের দলীয় চ্যানেলগুলোকে রেখে দেশের বিরোধী দল, দেশের প্রতিবাদকারী যে কোনো প্রতিবাদকারী শিক্ষক, চিকিৎসক, উকিল যারাই প্রতিবাদ করেছে ওদেরকে কঠিন নির্যাতন করে সে আন্দোলনকে তারা দমিয়ে দিয়েছে। তারা শুধু এখানে ক্ষান্ত হয়নি, তাদের বিরুদ্ধে যারা কোনো প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন শক্তভাবে দাঁড়াতে না পারে এই জন্য বিভিন্ন দলীয় বিরোধী দলীয় নেতাদেরকে ধরে তারা ডিবি অফিসে নিয়ে সেখানে নির্যাতন করেছে এবং রাস্তা থেকে, বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করে আয়না করে নিয়ে চোখ বেঁধে একটি কক্ষে বছরকে বছর সেখানে গুম করে রেখেছে। শুধু এখানে শেষ নয়, তারা রাজনৈতিক কর্মীদেরকে এবং নেতৃবৃন্দকে জিম্মি করে তারা বিভিন্ন মিথ্যা ট্রাইব্যুনাল করে, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল করে, মামলা করে এবং বিভিন্নভাবে নির্যাতন করে রাজনৈতিক যেই রাষ্ট্র পরিচালনার যে বিরোধী দলের একটা রাষ্ট্র কাঠামো সেটাকে তারা কমপ্লিট ভঙ্গ করে দিয়েছে এবং তারা ভারতীয় সেনাবাহিনী আমাদের ক্যান্টনমেন্টে ঢুকিয়েছে। তারা পুলিশ বাড়িতে 80,000 পুলিশ, ভারতীয় পুলিশ নিয়োগ দিয়েছে। এখানে শুধু শেষ নয়, তারা আমাদের রাষ্ট্রের বিভিন্ন উচ্চ এবং মধ্য এবং আকর্ষণীয় বেতনের যে চাকরিগুলো সেখানে 26 লক্ষ ভারতীয় নাগরিককে চাকরির জন্য নিয়োগ দিয়েছে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের রেমিটেশন আসে মধ্যপ্রাচ্য থেকে, ইউকে থেকে, ইউরোপ থেকে, কিন্তু ভারত পৃথিবীর একমাত্র দেশ তাদের সর্বোচ্চ রেমিটেশন আহরণ করে আমাদের মধ্যে একটি গরিব এই বাংলাদেশ থেকে। আপনি চিন্তা করা যায় 26 লক্ষ লোকের বেতন গেলে এখান থেকে প্রতি মাসে কত হাজার কোটি টাকা রেমিটেশন যাচ্ছে ভারতে। ভারত স্বাধীন করেছে, আমাদেরকে সহযোগিতা করেছে, ভারতের সেনাবাহিনীর মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। অনেক গল্প কাহিনী আমরা এই 50 বছরে শুনেছি। বিভিন্ন রাজনৈতিক যারা পর্যবেক্ষক এবং এই যে গামছা কাদের যাকে আমরা বলি, গামছা কাদের সহ যারা বিভিন্ন মুক্তিযুদ্ধ করেছে, এরা বিভিন্ন সময়ে কিছুদিন আগে, 2-1 বছর আগে, 1 বছর আগে তারা বলেছে জামাত ইসলামী স্বাধীনতার প্রেক্ষাপটে 70-71 যে এটা বুঝতে পেরেছে, আমাদেরকে সেটা বুঝতে 50 বছর লেগেছে। যদি জানতাম, এই গামছা কাদের বলেছে, যদি জানতাম ভারতের আধিপত্য ভাবে আমাদের উপর চাপিয়ে বসবে তাহলে আমি স্বাধীনতা যুদ্ধ করতাম না। আপনারা জানেন ভারত আমাদেরকে স্বাধীন করেছে, সহযোগিতা করেছে, অস্ত্র দিয়েছে, সৈন্য দিয়েছে, কারণ তারা জানে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে পারলে
এই ভূখণ্ডকে আমরা শাসন করে আমাদের প্রয়োজন নাই। আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের এখান থেকে সবকিছু করা সম্ভব। এবং তারা এই জন্য এই শেখ হাসিনাকে ব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতায় রেখে আমাদের মঙ্গলা পোর্ট, চট্টগ্রাম বন্দর সবকিছু তারা আজকে চুক্তি করে হাতিয়ে নিয়েছে। আমাদের দেশের মধ্য অঞ্চল দিয়ে তার রেল লাইন দিয়ে তারা 7 সিস্টারে যোগাযোগ করার জন্য ব্যবস্থা করেছে। আমাদের চট্টগ্রাম বন্দর থেকে হাজার হাজার মালবাহী কন্টেইনার বিনা ট্যাক্সে তারা বেনাপোল বিভিন্ন ঘরে নিয়ে যাচ্ছে। আপনাদের এখান দিয়ে রান করে তারা সেই কি করেছে, স্থলবন্দর করেছে। আপনারা জানেন ভাই, বারে হাত দিয়ে কন্টেইনার এখানে সাপ্লাই করা হবে। এটা কি কোনো স্বাধীন দেশ বলা যায়? যে দেশের মধ্য দিয়ে বন্দর স্থলভূম সবকিছু তারা আমাদের থেকে নিয়ে গিয়েছে। এই জন্য সেই জাতির জনকের সেই কুখ্যাত সন্তান শেখ হাসিনা বলেছে, ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। আপনি কি জানেন না সেই কথা? ভারতকে সব দিয়ে দিয়েছে, শুনবেন আস্তে আস্তে, সব দিয়ে দিয়েছে। বন্দর দিয়ে দিয়েছে, যোগাযোগ ব্যবস্থা দিয়ে দিয়েছে, ট্রানজিট দিয়ে দিয়েছে এবং সবকিছু দিয়ে দিয়েছে। এবং বিগত 14 সালের নির্বাচনের পরে আমাদের ক্যান্টনমেন্ট, আমাদের ডিবি অফিস, আমাদের পুলিশের আইজি অফিস, সব আমাদের প্রধানমন্ত্রীর সে গণভবন, রাষ্ট্রপতির বঙ্গভবন সবকিছু রয়ের কন্ট্রোলে চলে গিয়েছিল। এবং রয়ের নির্দেশে আমাদের দেশ পরিচালিত হয়েছে। এবং ভারত বুঝতে পেরেছে একমাত্র দেশপ্রেমিক দল হচ্ছে জামাত ইসলামী। এবার জামাত ইসলামীকে নির্মূল করতে না পারলে ভারত একতরফাভাবে বাংলাদেশ থেকে সম্পদ আহরণ করতে পারবে না, লিমিটেশন আহরণ করতে পারবে না। যেটা বলতেছিলাম